একটা পাওয়ার সাপ্লাই। আজকে আমরা পাওয়ার সাপ্লাই কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। তো এই পাওয়ার সাপ্লাই নতুন পারচেজ করে নিয়ে আসছি। 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আর এখানে এই পাওয়ার সাপ্লাইতে এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হলো গ্রাফিক্স কার্ডের জন্য যে পাওয়ার কর্ডটা আছে সেটা এখানে এই পাওয়ার সাপ্লাইতে দেওয়া আছে। এই দেখুন আমার হাতে এখন। আর এটা হলো 12 ভোল্টের 4 পিনের কানেক্টর, যেটা 12 ভোল্ট দেয় আমাদের বিআরএম সেকশনকে। আর এটা হলো আমাদের 24 পিনের কানেক্টর। আর এখানে দুইটা সাটা কেবল আছে এবং দুইটা আইডি পাওয়ার কর্ড আছে। পাওয়ার সাপ্লাই ইনস্টল করার পূর্বে আমি পাওয়ার সাপ্লাইটা চেক করে নিচ্ছি এখন। আর এখানে যে কেবলটা আছে আপনার 3 নাম্বার পিন, 3 নাম্বার এবং 4 নাম্বারে শর্ট করে দিলেই এটা ঘুরবে। ওকে আছে এটা। এখন আমরা পাওয়ার সাপ্লাই আমাদের ক্র্যাশিংয়ে ইনস্টল করব। স্টিকার যেই দিকে আছে সেই দিকটা আমরা বাহিরমুখী করব। তারপরে ভালো করে ক্র্যাশিংয়ের সাথে বসাবো। বসিয়ে আমরা 4টা স্ক্রু আছে, 4 দিকে ভালো করে টাইট করে দেব। আমাদের পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে ক্র্যাশিংয়ের সাথে এখন আমাদের যে কানেক্টরগুলো আছে সেগুলো আমরা মাদারবোর্ডের সাথে 24 পিনের যে কানেক্টরটা আছে ভালো করে এটা বসিয়ে নিব। খুব সাবধানে বসাবেন। দেখুন আমি হাত কেটে ফেলছি এটা লাগাতে গিয়ে। খুব সাবধানে আমাদের এটা লাগাতে হবে। আমরা বিআরএম সেকশনে যে 12 ভোল্টের কানেক্টর আছে সেটা আমরা লাগাবো। তারপরে সিডি রোমে একটা কানেক্টর লাগাবো, সাটা পাওয়ার কেবল, এবং হার্ড ডিস্কে পাওয়ার কেবল লাগিয়ে দেবো। ব্যাস আমাদের হয়ে যাবে। এবং যে সাটা কানেক্টরগুলো আছে সেগুলো আমরা হার্ড ডিস্ক এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেবো। তাহলে আমাদের হয়ে যাবে, খুব সহজে ইনস্টল হয়ে যাবে।